আল্ট্রাসাউন্ড করে যদি জানা যায় যে বাচ্চাটি বিকলাঙ্গ, তাহলে কি অ্যাবর্শন করা যাবে কিনা? প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের সমাজে চিকিৎসা বিজ্ঞান আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত হয়েছে। এখন 9 মাস, 9.5 মাস সময় বসে থাকা লাগে না যে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে এটা জানার জন্য। বর্তমান সময়ে এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা আগেই জানতে পারি যে এই ছেলেটি বা এই গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, সে সুস্থ আছে নাকি বিকলাঙ্গ আছে, তার হাত পা মাথা ব্রেন কিডনি ফুসফুস প্রত্যেকটা জিনিস সঠিকভাবে গঠন হয়েছে কিনা, তার হার্টবিট ঠিক মতো আছে কিনা, প্রত্যেকটা জিনিস এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দান, অপার বিস্ময় এই বিজ্ঞান। এই বিজ্ঞানের উন্নতির কারণে চিকিৎসা বিজ্ঞানের এই সময় এসে আমরা এই বিষয়গুলি আগে থেকে জানতে পারি। এটা কিন্তু মানুষের কোনো কৃতিত্ব নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন সূরা ইয়াসিনে বলতেছেন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই যত বিজ্ঞান রয়েছে সব কিছু, আমি অনেক ডিটেলস আলোচনা ওদিকে যাব না, সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আগে আদায় করতে হবে যে আমরা চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিকায়নের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় এড়িয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি আল্ট্রাসাউন্ড করে দেখেন যে বাচ্চাটি বিকলাঙ্গ, তাহলে আপনি কি করবেন? বাচ্চাটি অ্যাবর্শন করে বা নষ্ট করে ফেলতে পারবেন কিনা? এখানে দুটো মতামত পাওয়া যায়। প্রথমত, এটা হচ্ছে ইউনিভার্সালি, যে যদি বাচ্চার রূহ শরীরে চলে না আসে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রূহ চলে আসে, এই ধরে নেন আপনার 8 সপ্তাহ বা 40 দিন প্লাস সময়, কেউ কেউ বলেন 2 মাস, এই 2 মাসের আগে যদি কোনো কারণে অ্যাবর্শন করে ফেলা হয়, তাহলে এটা বর্তমান সময়কার মশহুর উলামা ইকরামের ফতোয়া হচ্ছে এটা নাজায়েজ হবে না। একটা ফতোয়া চলে গেল এখানে। এবার আসেন এরপরে, যে যখন তার হাত পা গঠন হয়ে গেছে, তার মস্তিষ্ক গঠন হয়ে গেছে, তখন আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটি বিকলাঙ্গ বা বাচ্চাটি কোনো কারণে প্রতিবন্ধী। এখন আপনি কি করবেন? প্রিয় ভাই, এখানে মুফতি কাজী ইব্রাহিম স্যারের ফতোয়া হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার এই বাচ্চাটির কারণে, এই বাচ্চাটি গর্ভ থাকার কারণে কিংবা এই বাচ্চাটির ডেলিভারির সময়ের কারণে কোনো কারণে বাচ্চার মার জীবন নাশের হুমকি রয়েছে, ডাক্তার যদি এই কথা বলে, তাহলে বাচ্চাটি আবেদন করতে পারবেন। অন্যথায় শুধুমাত্র বাচ্চার বিকলাঙ্গতার কারণে আপনি অ্যাবর্শন করতে পারবেন না। আর যদি অবস্থাটা এমন হয় যে বাচ্চাটা আসলে পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না, সেক্ষেত্রে আপনার কষ্ট করে অ্যাবর্শন করার দরকার নেই। পৃথিবীতে আসলে তার রিজিকের দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের, তাকে সৃষ্টিও যিনি করেছেন, তার মৃত্যুর দায়িত্ব তিনি গ্রহণ করবেন। আবার এমনও হতে পারে যে সামান্য কিছু বিকলাঙ্গতা রয়েছে যেটা চিকিৎসার মাধ্যমে সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন। সুতরাং ভবিষ্যৎ আমরা যেটা জানি না, সেটা নিজেদের কাঁধে তুলে নিয়ে আমরা মাতব্বারি করব না, বরং আমরা শুধুমাত্র ডাক্তারের কাছ থেকে এই পরামর্শটা নিব যে আমার এই বাচ্চাটির মার জীবন নাশের কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে, যদি বাচ্চাটির মার সুস্থতা যদি ঠিক থাকে, তাহলে তার ব্যাপারে কোনো রকম বাজে ডিসিশন না নিয়ে তাকে স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে দিতে হবে। এটাই স্পষ্ট ফতোয়া।